ইন বেঙ্গলি কুইজিন্সে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি स्पेशल मैगी रेसिपी। मैगी तो 2 मिनट में हर कोई बना सकता है, पर आज আমি বানাবো 10 মিনিটে ম্যাগি, একদম সুপার টেস্টি আর সুপার হেলদি। অবভিয়াসলি ম্যাগি কতটা হেলদি সেটা আমি জানি না, আমি সেই তর্কে যেতেও চাইছি না, কিন্তু সেটা থাকবে ডিম, ভেজিটেবলসে ভর্তি। আর ভেজিটেবলস, ডিম এইসব থাকলেই একটা লিস্টে মোটামুটি পুষ্টি পাওয়া যায়। আর হোস্টেল স্টুডেন্টদের কাছে বা কলেজ স্টুডেন্টদের কাছে এতটা সময় থাকে না যে তারা ভাত, সবজি, রুটি এইসব বানাবে, তাই তারা এইভাবে ম্যাগি বানিয়ে খেতেই পারে। তো তার জন্য এইভাবে একটা কড়াইয়ে তেল নিয়ে তাতে আমি ডিমটাকে ভালোভাবে ভেজে নিলাম। আর ভাজা ডিমটাকে আমি তুলে রাখবো। এরপরে আবার তেল দিলাম, সেখানে দিলাম কয়েক টুকরো লঙ্কা। ঝাল ঝাল না হলে কি ম্যাগি বানাই বলুন তো? তো চলো এবার লঙ্কার স্বাদটা একটু তেলের মধ্যে ভালোভাবে চলে আসুক। তারপর দিয়ে দেবো গাজর দেবো এই কারণ গাজর একটু শক্ত শক্ত হয়, তো গাজরটা ভাজা হতে একটু সময় লাগে, তাই গাজরটা একটু প্রথমে একটুখানি সময় ধরে ভেজে নেব। আর এই গাজরগুলোর স্পেশালিটি কি হচ্ছে জানেন? এই গাজরগুলো আমার নিজের হাতের লাগানো গাজর, যেগুলো এখন হয়েছে। এই যে একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো বিনস। আর এই বিনসগুলো আমার লাগানো গাছের বিনস। সো এটাকে এবার এই দুটোকেই ভালো করে একটু ভেজে নেব, একটু সময় ধরে, যাতে এইগুলো হালকা একটু সেদ্ধ বা ভাজা ভাজা হয়ে যায়। ভাজা ভাজা হয়ে গেছে, এবারে তাই মটরশুঁটিগুলো দিয়ে দেবো। সিজনের লাস্ট মটরশুঁটি চলছে, তো তাই এই মটরশুঁটিগুলো একটু শক্ত শক্ত হয়, তাই জলদিই দেবেন যাতে মটরশুঁটিগুলোও বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে। এরপর দিয়ে দেবো ফুলকপিগুলো একটু ছোট ছোট টুকরো টুকরো কেটে পরে আমি গরম জলে ধুয়ে নিয়েছি। এখন একটু বড় বড় ফুলকপি পাওয়া যাচ্ছে, তাই সেগুলো একটু ধুয়ে নেওয়াই গরম জলে ভালো। তারপর একটুখানি আমি স্বাদমতো নুন দিয়ে দিলাম। স্বাদমতো নুন বলতে যাতে সবজিগুলো একটু নোনতা লাগে, কারণ ম্যাগিতে জানেন তো এমনিতেই নুন থাকে, তাই খুব বেশি নুন দেবেন না, 1-2 চিমটি নুন দিলেই এই সবজিগুলো নুন হয়ে যাবে। এরপর দিয়ে দেবো কালারের জন্য একটু হলুদ, যাতে এই যে সাদা সাদা ফুলকপি বা পরে যে বাঁধাকপিটা দেবো সেটা যেন সাদা ভ্যাট ভ্যাট না করে, তো তাই একটুখানি হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। এরপর দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা বাঁধাকপিগুলো। সবার শেষ বাঁধাকপি এটা এই কারণেই দিচ্ছি, কারণ বাঁধাকপি জানেন তো চাউমিন, ম্যাগি এগুলোতে যদি একটু বেশ দাঁতে লাগে না কচকচ করে, তো বেশ ভালো লাগে, তাই এটা শেষে দিলাম। আর বেশ হাই ফ্লেমে এবার ভাজতে থাকবো। একটু ভাজা হয়ে গেলে সেটাকে আমি অন্য পাত্রে তুলে দেবো। যে দেখছো সবজিগুলো আস্তে আস্তে সব ভাজা হয়ে গেছে। খুব বেশি খরা করে ভাজার দরকার নেই, কারণ খুব বেশি খরা ভাজা মানে চাউমিন বলো বা ম্যাগি বলো এসবের ভালো লাগে না। ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলো অন্য পাত্রে তুলে রাখবো। সবজিগুলো তুলে নিয়ে এবার ওই পাত্রেই আমি 3টে ম্যাগি বানাবো, তার জন্য 3 কাপ মতো জল দিয়ে দেবো। সেই জলটা যেহেতু পাত্রটা অলরেডি গরম ছিল, তাই পাত্রের জলটাও সঙ্গে সঙ্গে দেখুন ফুটতে শুরু করেছে। এরপর এই 3টে ম্যাগি আমি এখানে খুলে দিয়ে দেবো। আর সাথে দিয়ে দেবো ম্যাগির মশলাগুলো। 3টের জন্য 3টে ম্যাগির মশলাই আমি এখানে দিয়ে দেবো। আমাদের সময় জানো তো এই 2 মিনিটে বানানো ম্যাগি তো ছিল না, ছিল চাউমিন। আমার তো কখনো টিফিন নিয়ে যাওয়া হতো না, যেহেতু আমার মা চাকরি করতো, টিফিন বানিয়ে দেওয়ার কেউ ছিল না, কিন্তু বান্ধবীরা নিয়ে যেত। তাদের দেখতাম বেশ সুন্দর চাউমিন খেত, থাকে কখনো কখনো হয়তো একটু আধটু টেস্ট করাতো, তো মনে পড়তো, খুব ইচ্ছে করতো কাশ আমারও টিফিনে চাউমিন থাকতো, বাট সেটা কখনো হয়ে উঠতো না তেমনভাবে। বাট এখন মনে হয় হয়তো সেই সময় সম্ভব ছিল না আমাদের বানিয়ে দেওয়া। মা সার্ভিস করতো, মা চাকরি করবে না, মা আমাদের টিফিন বানিয়ে দেবে। তো বড় হয়ে প্রচুর চাউমিন ম্যাগি খাওয়া হয়ে যায় এখন। তো এরপরে চলো আমরা ভেজিসগুলো দিয়ে দিই। এরপর দেখো ভাজা হয়ে গেছে, এরপর আমরা কি করব, ডিম ভাজাটা দিয়ে দেবো। তাহলে সর্বশেষে দিলে কি হবে জানো তো, সবজির ক্রাঞ্চটাও থাকবে, ডিমের টেস্টটাও থাকবে, সব কিছুই থাকবে। ভাজা হয়ে গেছে, এবার দেখো আমাদের ম্যাগি রেডি।
কেমন হলো একবার বানিয়ে অবশ্যই বলো আমায় যে কেমন হয়েছিল, খেতে কেমন লাগলো। আর কলেজ স্টুডেন্টরা অবশ্যই বানিও। আর আমার চ্যানেলটা পারলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো।